হে হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা। তোমরা সবাই কেমন আছো জানিও। সকাল সকাল একটা গুড মর্নিং উইশ করে আমি ব্লগ শুরু করছি। তো এখন 11টা মতো বাজে, আর আমার আজকে একটা ইনভিটেশন আছে। তো চলো তোমাদের একটা কুইক স্কিন কেয়ার রুটিন ঠিক বলবো না, জাস্ট একটা কুইক স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখো। তো আমি ফার্স্টে যেটা করি যে ভালো করে ফেসটা ক্লিন করে নিই। আর দেখো আমার মুখে প্রচুর ব্রেকআউটস বেরিয়েছে। আমার এটা সিজনে মোটামুটি কখনো হয়, কখনো একদম চলে যায়, আবার হয়। তো এখন জাস্ট স্পট রয়েছে, জিদ্দি কিছু সেরকম নেই। তো যাই হোক, আমি ফার্স্টে ফেস মিস্ট দিই, মানে টোনার। এটা প্রায় আমার ফুরিয়ে গেছে। এটা হচ্ছে প্লামের, দেখতে পাচ্ছ। তো এরকম আরও আমার কাছে অল্টারনেটিভ অপশান আছে। এটা পিলগ্রিমের, আর প্লামেরই আরেকটা এরকম টোনারও আছে আমার কাছে। তো আজকে আমি এটা ইউজ করছি। আমি এটা আরেকটা বটল রিপারচেস করছি। তো এটা দিয়ে স্টার্ট করব। আর তোমরা যদি এটাকে আমি কিছুক্ষণ রাখবো বাই দ্য ওয়ে। আর তোমরা যদি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট বা পুরো মেকআপ ভ্যানিটি ট্যুর বা আমার কি আছে সেগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর আমি একটা ইউজ করবো এই সিরামটা। এটা দ্য অর্ডিনারি সিরাম। আমি কিন্তু এই সিরামটা রোজ ইউজ করি না, কারণ আমার মনে হয় উইকলি 2বার ইউজ করলেই এনাফ। কারণ এটাতে নায়াসিনামাইড রয়েছে, নায়াসিনামাইড আছে 10%। সো আমি রেগুলার প্রেফার করি না, এটা রেগুলার বেসিসে ইউজ করা উচিতও না। এরপর পালা হচ্ছে তোমার ময়শ্চারাইজারের। আমি ন্যাচারালি এই ময়শ্চারাইজারটা বেশি প্রেফার করি। মানে যদি আমি দিনে কোথাও বেরোচ্ছি তখন আমি এই প্লামের এই ময়শ্চারাইজারটা ইউজ করি। অ্যাকচুয়ালি আমার খুব সেন্সিটিভ স্কিন, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার এই সেন্সিটিভ স্কিনটা কিন্তু যে এখন পিম্পলস হচ্ছে, কখনো মানে আগে হতো না সেরকম নয়। আমার মেবি 14 আর 15 এজ ওই টাইমটা থেকে আমার যে অ্যাকনে প্রবলেম বা সেন্সিটিভ স্কিনের, কখনো উইন্টারে ড্রাইনেস, আবার সামারে প্রচণ্ড অয়েলি, তো এই ব্যাপারগুলো হয়। আর এই জায়গাটাতে মোটামুটি হালকা হালকা পিম্পল থাকে, আবার পিম্পল চলে যায়। মানে কোনো জিদ্দি পিম্পল ওরকম টাইপের নয়, আসে চলে যায় এরকম ধরনের। হয়তো আমি এই স্কিন নিয়ে ডিল করি, বাট এটা ক্লিনও হয়ে যায় কখনো কখনো। তো আমি সেই জন্য ভীষণভাবে প্রেফার করি যে আমার ময়শ্চারাইজারটা যেন একটু জেল বেসিসে হয়, ওয়াটার কনসিস্টেন্সি থাকে, এরকম টাইপের হয়। তো আমি প্লামের এইটা ইউজ করি ম্যাক্সিমাম, মানে দিনের বেলায় বেরোলে। তা বাদে আমার কাছে অনেক অপশানস আছে, যেমন তোমরা যে কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এ দেখো, এটা যেমন ডট অ্যান্ড কির, ক্যান ইউ সি? এটা ডট অ্যান্ড কির, এটাও জেল বেস। এটা একদম ছোটো প্যাক। তা বাদে তোমরা নর্মালি ইউজ করতে চাও পন্ডসের, এটা ভীষণই ভালো। দেখো আমি পুরো ফুল সাইজটা কিনেছিলাম, কারণ আমার এটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার পন্ডসের এটা। আর খুব অ্যাফোর্ডেবল। আর আমার সবসময় ইজি টু গো এর জন্য আমার এই ময়শ্চারাইজারটা পন্ডসের ভীষণ ভালো লাগে। আর তা বাদে তুমি যদি কোনো অকেশন বা কোনো মেকআপ করছো তার আগে আমি বলবো জেল ময়শ্চারাইজারের ক্ষেত্রে প্যাকের এটা ভীষণ ভালো। প্যাকের এটা হচ্ছে অ্যাকোয়া ব্লাস্ট। অনেকেই জানে, অনেকেই ইউজ করে, বাট আজকে আমি এটা ইউজ করবো না। এখন ইউজ করবো প্লামের এটা। আর আমি ময়শ্চারাইজার সবসময় এরকম করে নিয়ে ইউজ করতে পছন্দ করি। তো ময়শ্চারাইজার ডান। এবার যেটা ডেতে বেরোনোর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা তোমার সেন্সিটিভ স্কিন হোক, ড্রাই স্কিন হোক, নর্মাল হোক বা কম্বিনেশন হোক, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সানস্ক্রিন লাগানো। আমি সানস্ক্রিন ছাড়া বেরোই না বাইরে দিনের বেলা। অবশ্যই আমি সবাইকে বলবো যে সানস্ক্রিন ইউজ করতে। তো আমার রিসেন্ট ফেভারিট
রিসেন্ট ফেভারিট আমার অ্যাকোয়ালজিক্যাল, এটা ভীষণ ভীষণ ফেভারিট আমার, কারণ আমার সানস্ক্রিন নিয়ে আমার প্রচুর বাজে অভিজ্ঞতা আছে। আমি অনেক অনেক কোম্পানি এমন ইউজ করেছি যে খুব বাজে রেজাল্ট দিয়েছে, উল্টে আমার অ্যাকনি পিম্পল অনেক অনেক বেড়ে গেছে, এরকমও হয়েছে, প্রচণ্ড অয়েলি হয়ে গেছে, সেগুলো স্টে করে না, একটা কিছুক্ষণ বাদে না একদম, সরি ট্রেন যাচ্ছে, কিছুক্ষণ পরে একদম অয়েল ইনক্রিজ করে, দেন স্কিনটা একদম একটু বাদে পুরো ব্ল্যাক হয়ে যায়, এরকম অনেক আমি সিচুয়েশন ফেস করেছি। দেন আমি অ্যাকোয়ালজিকা, আমার এটা সবথেকে ফেভারিট, এটাতে আমার কোনো সাইড এফেক্ট হয়নি, উল্টে আমি ঠিক আছি। আর এছাড়াও এটার অল্টারনেটিভ আমি আরেকটা ইউজ করতাম, সেটা আমার কাছে এখন নেই, সেটা হচ্ছে মিনিমালিস্টের সানস্ক্রিনও কিন্তু ভীষণ ভালো এসপিএফটা। সো আমি এখন যেহেতু বেরোবো আর মেকআপ করবো, তো আমি সানস্ক্রিন অবশ্যই লাগাবো, ভোরে ভোরে সানস্ক্রিন লাগাবো। সো সানস্ক্রিনটা অ্যাবজর্ব হোক ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই। আমি এই হচ্ছে লিপ, কী বলবো এটাকে, কী বলে, বাম, লিপ বামটা এটা ইউজ করবো। আমার কাছে অনেক অপশানস আছে, এখানে নেই, আমার ব্যাগে আছে। যাই হোক, আমার কাছে লিপ বামের প্রচুর ভ্যারাইটি আছে, কারণ আমি অল্টারনেটিভ করি যে আমার লিপ অনুযায়ী, কারণ আমার লিপ অলওয়েজ ড্রাই থাকে আর আমার লিপটা অনেকটা ব্রড, তো আমার এটা টেনশন হয় যে লাইক লিপ ড্রাই হয়ে গেলে খুব বাজে লাগে দেখতে, সবারই তাই, ছোট হোক লিপ বা ব্রড হোক, লিপ ড্রাই হয়ে গেলে। আর আমার ফুল সিজন মানে সারা বছর লিপ ড্রাই হওয়া একটা টেন্ডেন্সি, সবসময় আমাকে সবসময় লিপ বাম লাগাতে হয়, রাতে শোয়ার সময় হোক সকালে হোক। যাই হোক, আমার কাছে একটা সুগার পপের আছে, আর আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে তোমার এই প্লামের ক্যান্ডি মেল্টসটা, কারণ এটা না কোনো কালার দেয় না, এন্ড হয়ে যাবে আর হয়তো এক সপ্তাহ চলবে। যাই হোক, তো আমি আজকে এটা লাগাচ্ছি। আর আমি অলওয়েজ এরকম টাইপের কিছু একটা ইউজ করি, কারণ এখন তো নেলস আমার নেই, আমি তুলে ফেলেছি, বাট নেল এক্সটেনশন থাকে বা আমার নেলস এমনিই বড় বড়, তো আমার খুব ইরিটেশন হয়। সো দ্যাটস ইট, আমার এই হচ্ছে স্কিন কেয়ার। তোমরা অনেকেই বলতে পারো যে নিজের স্কিনের তো একদম দশা খারাপ, বাট তাও স্কিন কেয়ার করে। হ্যাঁ, আমার মনে হয় তোমার স্কিনকে কি বলবো, একটা পজিশনে আনতে গেলে বা তোমার স্কিনকে আবার ভালো করতে গেলে একটা লং প্রসেস দরকার। আমি বেনিফিট পেয়েছি। হ্যাঁ, আমার স্কিন রিসেন্ট খুবই খারাপ হয়ে গেছে, খুবই বলবো না, এর থেকে ওয়ার্স ছিল আমার লকডাউনের সময়। তো বাট আমার মনে হয় স্কিন নিডস টাইম। তো আমার মনে হয়, আমি তো নিজে স্কিন কেয়ার করি না, সেই জন্য আমার এরকম দশা, বাট আমার মনে হয় রেগুলার বেসিসে একটা স্কিনের নর্মাল, যেমন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আর সানস্ক্রিন লাগাও লাস্টে, তো এইটা রেগুলার বেসিসেই করা উচিত, তো দেন স্কিন ঠিক হয়ে যায়। ঠিক আছে, তো চলো এটাই দেখানো ছিল, চলো ফটফট রেডি হই। তো এরপর আমি সেজেগুজে চলেও এসেছিলাম আমার কলেজের বন্ধু উজ্জ্বলের ছেলের অন্নপ্রাশনে। আমরা এখানে কলেজের কয়েকজন বন্ধু বান্ধবীরা আবার অনেক দিন বাদে একসাথে হয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের মধ্যমণি কিয়ান, যার জন্য আমাদের সকলের এখানে আসা। এই যে এটা হচ্ছে উজ্জ্বল, ওর বাবা। আমার সাথেই তো আগে সেভ করছি, হ্যাঁ সেভ করে দিই টাকা বাদ না এইদিকে ফোন বুঝছিস তো ওর এক্সপ্রেশন বাবা এই পুরো সবাই তো তাই বলে এই যে মায়ের মতো হওয়া ঠিক আছে কি ভাই। আর এই তো আমি সেদিনকে এরকম সেজেছিলাম, একটা হলুদ আর লালে বালুচুরি পরেছিলাম, মেকআপটা নর্মাল রেখে লিপ শেডটা একটু ডিপ কালারের করেছিলাম, আর চুলটা একটা পনিটেল করে ছেড়ে দিয়েছিলাম। আমরা এখানে খাওয়া দাওয়ার পরে পাশের মাঠটিতে ঘুরতে এসেছিলাম, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। ও তোমাদের তো বলাই হয়নি, আজ আমি যেখানে এসেছি অর্থাৎ আমার বন্ধুর বাড়িটি পালপাড়াতে।
আমরা এখানে মেয়েরা অনেক অনেক ছবি তুলেছি, আর আমার দুই বান্ধবীর হাজব্যান্ডরা ওদেরকে ছবি তুলে দিচ্ছিল। আর আমার বন্ধুদের তো দেখো, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখছিল। তো এই তো ছিল আজকের ছোট্ট একটা ভ্লগ। আমরা ওখান থেকে সন্ধ্যের আগে আগেই বেরিয়ে গিয়েছিলাম। আমি, সঙ্গীতা আর ওর হাজব্যান্ড ট্রেনে করে বাড়ি চলে এসেছিলাম। তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।